Oh, Assalamualaikum viewers. This is me, MD Waliullah Ahad. চলে আসলাম আবারও আপনাদের মাঝে। ও ফালাই দিছে। হ্যাঁ, যাও। আর হ্যাঁ, যারা মানে একটা এন্ট্রি শুরুতেই আপনাদেরকে একটা ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই। যারা হচ্ছে আমার মতো কার্বুরেটর মানে স্কুটার বা বাইক ইউজার, এফআইয়ের ক্ষেত্রেও চাইলে সেম মেথডটা অ্যাপ্লাই করতে পারেন, বাট এফআইতে সাধারণত ওইভাবে লাগে না, কিন্তু কার্বুরেটর ইঞ্জিনে আসলে এটা দরকার হয়। আমরা যারা কার্বুরেটর ইউজার আছি তাদের অ্যাকচুয়ালি আইডেল আরপিএমটা যেহেতু ভালো লোতে থাকে, সো যখনই বের হবেন মানে দিনের শুরুতে বের হওয়ার টাইমে স্টার্ট দিয়ে 5 মিনিটের মতো একটু রেখে দিলেন, দেন হচ্ছে বাইকটাও একটু পর্যাপ্ত হিট হইল, দেন এই তো মানে ওর ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল পর্যাপ্ত সার্কুলেট হইল, দেন সার্কুলেট হওয়ার পরে আপনি হচ্ছে সেইটাকে মানে ইউজ করলেন, তাহলে দেখবেন যে স্কুটারটা রাইড করতেও না অন্যরকম একটা মজা মানে অন্যরকম একটা মজা পাওয়া যায়। রয়্যাল এনফিল্ড ক্লাসিক আমি নিজেও মানে চালাইছি, হোপফুলি আপনারা এই ভিডিওটাও দেখছেন, বাট এখন আর কেন জানি রয়্যাল এনফিল্ড ভাল লাগতেছে না। আর যাই হোক, সেটা চপাটা বাদ। তো কার্বোরেটর ইঞ্জিন আমরা যারা ইউজার আছি তারা অবশ্যই ও সেটা ঠিক। যাই হোক, লিচু নেওয়া শেষ আত্মীয় স্বজনদের জন্য। বাই দা ওয়ে, এই ভিডিওটা যদি ভুল না করি, হ্যাঁ আছে, এই ভিডিওটা যদি ভুল না করি তো হচ্ছে আপনারা অলমোস্ট ধরতে পারেন যে 1 মাস পরে আপলোড হবে, কারণ হচ্ছে আমার গ্রাফিক্স কার্ড গন। সো ঈদের আগের দিনই হচ্ছে ও যাই হোক, ওই ছোট গরু মেবি এই জায়গার যে মাদ্রাসা আছে সেইটার আন্ডারে মনে হয়। আচ্ছা, ভেসপাটা একটু বেশি স্মুথনেস সাউন্ড করতেছে না? ঈদের দ্বিতীয় দিন, রোড ফাঁকা, ভালোই লাগতেছে। কিন্তু যাবো হচ্ছে বাড়িধারায়। দেখো দেখো দেখো, হ্যান্ড স্লিভস পরি নাই, নিজে হ্যান্ড স্লিভস আনি, ইম্পোর্ট করি, নিজেই সেল দেই, কিন্তু নিজেরই বাইরে হওয়ার সময় পড়তেই খেয়াল নাই। বুঝলো? যাই হোক, তো কার্বোরেটর স্কুটারের জন্য এই একটা টিপস অ্যান্ড ট্রিক্স ছিল। আর কার্বোরেটর ইউজাররা এমনিতেও সত্যিকার অর্থে একটু র পাওয়ারটাই পান, যেমন আমি মানে মধ্যবিত্ত ফ্যামিলির হওয়াতে
দুইটা পাশাপাশি আসলে স্কুটার বা বাইক রাখাটা একটু কষ্টসাধ্য হয়, কিন্তু ভেসপাটা এই যে আমার হাঁটুতে আটকা যায়, কিন্তু ইটস মানে ফান টু রাইড, তাই এটা ছাড়তে পারতেছি না। দিন যায়, মাথার ভিতরে ভূত ঢুকে, আর হচ্ছে একটার পর একটা ইনভেস্টমেন্ট হয়। ভেসপার আবার বর্তমান বাজারে মার্কেট ভ্যালু ভালো। আম্মু ভাবতেছে যে গরু তো চিপায় চাপায়, মানে অলিতে গলিতে ভালোই গরু দেখতেছি, যারা হচ্ছে ছোটোখাটো হাট করার চেষ্টা করছিল, কিন্তু ওইভাবে সফল হইতে পারে নাই। এইবারের ঈদে তো হচ্ছে ঈদের আগের দিন, মানে দুপুরের পর থেকে গরু শর্টেজ ছিল, তো সিন্ডিকেট করে খাসি সেল করাইছে, এই যাচ্ছে আর কি। এখন সত্যিকার অর্থে কি সিন্ডিকেটের ভিত্তিটা এতটাই শক্তিশালী যে তাদেরকে পঙ্গু করতে মানে এত সহজে আসলে সম্ভব না, সেটা একদম মানে বাস্তব সত্যি কথা। দেখা যাক কি হয়। দেশের সরকার প্রধানরা তো ট্রাই করতেছে, আর ইদানিং আমার আম্মুর জন্য কি হয়েছে, খালি বলে যে এই 6-7 লাখ টাকা খরচ করে কোনো স্কুটার না নিয়া একটা গাড়ি কেন। কথাটা এক হিসাবে আসলে যুক্তিযুক্ত, কারণ আমারও বয়স হচ্ছে। হ্যাঁ, বাইক তো ভাই প্রয়োজন তো আছেই, কিন্তু গাড়িও যে দরকার হয় না তা না, দরকার হয় আসলে। কোনো ইন্ডিকেটর সাইন দেয় নেই। এক সেকেন্ড, এটা ভাঙলো কেন কি জানি বাবা, কি ভূত চাপছে আবার। এইরকম ফাঁকা, এইরকম স্বল্প যানবাহন থাকলে কিন্তু মানে ভালোই লাগে। সব কিছু সিস্টেমেটিক আসা পড়লে ঢাকা শহরে আইন শৃঙ্খলা সহ সব সিস্টেম একদম মানে গলা চাপ দিয়ে টাইট করে ধরে রাখলে তখন দেখবেন যে বেশিরভাগ যানবাহনই বাইরে হবে না। আপনাদের কারো খেয়াল আছে কি না জানি না, যে যখন স্টুডেন্টরা রাস্তার দায়িত্ব নিয়ে রাখছিল, ট্রাফিক কন্ট্রোল একদম সম্পূর্ণরূপে, মানে এই 24-এর আন্দোলন না, মেবি 17 কি 18-র, ওই সময়ে ছাত্ররা যখন নামছিল তখন কিন্তু মানে পুরা কন্ট্রোল, মানে সুপার ডুপার কন্ট্রোলে থাকতো। আর এই বেশিরভাগ অবৈধ যানবাহন তো বাইরে হইতোই না, লাইক ইলেকট্রিক রিক্সা তো অ্যাকচুয়ালি এই 24-এর মানে এই ঘটনা ঘটার পর এটা ঢাকা শহরে একটা অস্থিতিশীল করার জন্যই এটা বাইরে করছে। আসলে দেশের প্রতি ভালোবাসা থাকলে কি আর এইরকম করতো। মেইন প্রবলেমটা কি, যে কোনো একটা প্রবলেম যতক্ষণ না আপনার অসহনীয় পর্যায়ে না যায়
ততক্ষণ আসলে এই দেখো মানে বাইরে হওয়া দরকার, বাইরে হয়েছে এখন কুতাকুতি আউ। তো একটা কোনো প্রবলেম যদি অসহনীয় পর্যায়ে না যাওয়ার আগ পর্যন্ত তারা অ্যাকচুয়ালি সেইটার উপরে যে কোনো পদক্ষেপ নিয়ে রাখবে এরকম কোনো সিমটম দেখা যায় না। সাপোজ এই যে বাস যে আওলা ঝাওলা থাকে, এই আওলা ঝাওলা থাকতে যায় ধরেন যদি মিনিমাম 50-60 জন মরে, তাহলে সরকারের একটু যদি টনক নড়ে, সেটা মানে যে সরকারই থাকুক দেখাচ্ছি তো সব মানে কেউ একটু ফাস্ট কাজ করে, কেউ একটু স্লো কাজ করে। এই মাঝখানে আমরা যারা সাধারণ জনগণ আছি ভাই, নিজের দেশটার জন্য সত্যিকার অর্থে খুব খারাপ লাগে, মায়াও লাগে। এই দেখেন মানে বাই জায়গা থাকতে এরকম তেজরা করে রাখার কোনো দরকার ছিল? এই হইল অবস্থা। মানে আমি রীতিমতো এই 40-50-60 স্পিডে চালায়ও ভালো ফাস্ট যাইতে পারতেছি, কিন্তু অন্যান্য সময়ে যখন যানজটটা থাকে, কারণ তখন তো একটু মানে কোনো আর্জেন্ট কাজ থাকলে তো একটু তাওরামি করতেই হয়। তো ওই সেন্সে এরকমও হয় যে যতক্ষণ ফাঁকা পাই, এই ধরেন 90-100-110, আবার জামে থাকো 1 ঘন্টা শেষ, এই হয়। আর ফাঁকা রাস্তায় আমি সাধারণত মানে ওভার স্পিডিংয়ে তো করি না। এই যে দেখেন এরা যাবে কিনা সেইটারই কোনো কনফার্মেশন নাই, মানে বহুতক্ষণ পরে সিগন্যাল দেওয়া রাখছে। যাক, তারপরও ঢাকা শহরে ঈদের পর সত্যিকার অর্থে নর্মাল অবস্থার চাইতে অনেক ভালো অবস্থায় আছে, স্যাটিসফ্যাক্টরি বলা যায়। সো দিস ইজ গুড, ভাল লাগছে, আসলেও ভাল লাগছে। এই যে রাস্তার মাঝখানে যে এইসব ছোটোখাটো ঢেউ না, মেজাজটা যে গরম লাগে। আর যারা এইসব রাস্তায় এইরকম করে রাখে, মন থেকে অন্তরস্থল থেকে তাদের জন্য বদদোয়া হাজির হয়। কারণ একটা সমান রাস্তার মধ্যে আমি এরকম একটা বাম দিয়া রাখবো কেন? এই যে ভাই, তুই সোজা করতে না পারলে করিস না, সেরকম বাম দিয়া রাখবি কেন? ভাই আমার সাসপেনশনের ক্ষতি হয় না, সাসপেনশন আছে, টায়ার আছে, এগুলার প্রতি তো আসলে ভালো ইম্প্যাক্ট পড়ে। আর তাছাড়াও আমি তো মাত্র 150cc স্কুটার এবং ছোট চাকার স্কুটার ইউজার। সো যারা ছোট চাকার ইউজার তারা তো হারে হারে টের পান যে এই ছোট ছোট বামগুলা কি পরিমাণে প্রবলেমেটিক লোকেশনে চাই। হুট করে একটা প্রেশার তো পরেই। এই ছোটোখাটো ইনফরমেশনই আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা হয়েছিল, তাই শেয়ার করলাম।
তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। এইটা থেকে আগে ক্রস করে নিই।